চিংড়ি মাছের মালাইকারি কিন্তু একটা জনপ্রিয় ডিশ আমাদের জন্যে, বাঙালিদের জন্যে। তো সেটা গলদা চিংড়ি হোক বা বাগদা চিংড়ি হোক, আমি গলদা চিংড়ি দিয়ে আজকে চিংড়ি মাছের মালাইকারি তোমাদের জন্য নিয়ে এসেছি। এবং আমাদের বাড়িতে এটা পেঁয়াজ রসুন ছাড়াই তৈরি করা হয়। তো যারা পেঁয়াজ রসুন দিয়ে সবসময় খাও, একবার আমাদের মতো এরকম পেঁয়াজ রসুন ছাড়া এই মালাইকারিটা খেয়ে দেখো, খুবই সুস্বাদু লাগে খেতে। তো এটার জন্যে চিংড়ি মাছ আমি গলদা চিংড়ি নিয়েছি এবং ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়ে পিঠে যে একটা কালো শিরের মতো অংশ থাকে সেটাকে সরিয়ে দিয়ে তার মধ্যে 1 চামচ নুন দিয়েছি, 1 চামচ চিনি দেব, তারপরে আমি 1 চামচ আদা বাটা দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দেওয়ার পরে এবার আমি 2 চামচ মতো টক দই দেব। এই সমস্ত কিছু দিয়ে এবার আমি মাছগুলোকে ম্যারিনেট করব। সুন্দর করে হাত দিয়ে আমি মেখে নিয়েছি, তোমরা চাইলে চামচ দিয়ে মেখো, তবে আমার হাত দিয়ে মাখতেই আমার বেশি সুবিধা লাগে, তাই আমি সুন্দর করে মেখে নিলাম। মেখে নিয়ে আমি একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে আমি এটা মিনিমাম আধ ঘন্টা রেখে দেবো। এর থেকে বেশি রাখলে আরও ভালো হয়। তো আধ ঘন্টা আমি এটা ঢাকা দিয়ে রাখলাম। এইবার আধ ঘন্টা পরে আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি, দিয়ে 2টো তেজপাতা দিয়েছি, সাদা জিরে দিয়েছি, 3টে এলাচ, 3টে লবঙ্গ, 3টে দারচিনি ফোড়ন দিয়েছি। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে ম্যারিনেট করা মাছটা আমি দিয়ে দিলাম। এক এক করে সব মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। দিয়ে যে মশলাটা বাটিটাতে লেগে রয়েছে সেটাও দিয়ে দিতে হবে। দিয়ে এইবার ভালো করে মাছটাকে এপাশ ওপাশ করে ভাজতে হবে। এবং একদিক ভাজা হলে দেখবে লালচের কালার সেদিকটা এসে গেছে, তখন আবার উল্টে দিয়ে অন্য দিকটা এভাবে ভাজতে হবে। এভাবে সুন্দর করে প্রত্যেকটা মাছ দুদিকেই লাল হয়ে গেলে বুঝবে মাছগুলো ভাজা হয়ে গেছে। বেশ কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি নারকেল কোড়া 2 চামচ আমি দিয়ে দেব। নারকেল কোড়া দিয়ে আবার আমি ভাজবো। এই নারকেল কোড়া দেওয়ার জন্যে গ্রেভিটা কিন্তু একটু বেশ সুন্দর থিক হবে আর খেতেও খুব টেস্ট হবে। তো নারকেল কোড়া দিয়েও ভালো করে আমি কিন্তু কষাচ্ছি, কারণ কাঁচা নারকেলের গন্ধটা থাকলে চলবে না। বেশ কিছুক্ষণ সুন্দরভাবে নারকেলটাকে দিয়ে কষিয়ে নিয়ে এইবার আমি এর মধ্যে কালারের জন্য 1 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। যেহেতু নারকেলের দুধ দিয়ে আমি করব, তাহলে এটা সাদা রং হয়, তো সেই জন্য রংটা জন্য আমি দিয়েছি। তোমরা যদি না চাও এটা স্কিপ করতে পারো। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েও আমি একটুখানি কষিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার আমি ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো গ্যাস সিম করে একটু কষিয়ে নেব, আবার তেল ছাড়া অবধি। দেখো 5 মিনিট পরে খুলেছি, সুন্দর তেল বেরিয়ে গেছে, সুন্দর কষানো হয়ে গেছে, একটা দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। ভালো করে একটু মিশিয়ে নিলাম সব মাছগুলো। মিশিয়ে এইবার নারকেলের দুধ আমি কেনাটা ইউজ করেছি, রেডিমেডটা। তোমরা চাইলে নারকেল কুড়িয়ে কিন্তু সেটা মিক্সিতে পিষে সেটার দুধও ইউজ করতে পারো। আমি 1 কাপ মতো নারকেলের দুধ দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে আমি কিন্তু আবার সেই জলটাও দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি গ্রেভিটা ভালো করে মিশিয়ে নেব। যেরকম যারা গ্রেভি রাখবে সেই রকম কিন্তু ইউজ করতে হবে ততটা। তো এইভাবে দেখো সুন্দরভাবে মিশিয়ে নিয়ে আবার আমি ঢাকা দিয়ে আমি 2-3 মিনিট হতে দেব। ঢাকা দিয়ে দেখো 3 মিনিট পর আমি ঢাকা খুলেছি। মোটামুটি আমার চিংড়ি মাছের মালাইকারি কিন্তু হয়ে গেছে। ওপর থেকে 1 চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে সেই ঘি আর গরম মশলা আমি আবার মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়ার পরে এবার গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে আমি 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। স্ট্যান্ডিং টাইমের পরে যখন খুলেছি, আমার চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়ে গরম ভাতের সাথে সার্ভ করব। এটা কিন্তু রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে তোমরা সার্ভ করতে পারো। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন রান্না নিয়ে আসবো। আজকে তাহলে চলি, তোমরা ভালো থেকো, টাটা।